সম্মুখে এসে অবাক অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। গোবিন্দকে যেন তারা বলছে, হে প্রভু, আমাদের ছেড়ে যেও না, আমাদেরকে ছেড়ে যেও না, আমাদের অনাথ করে যেও না, আমাদের প্রাণকে নিয়ে যেও না। নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখাদে অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরুহু রসিকা ভুবি ভাবুকা। এরকম ভগবান তিনি ব্রজেতে লীলা করছেন। আর একদিন নারদ মুনি তিনি কংসের কাছে এসে বলে গেলেন, হে কংস, দেবকীর অষ্টম লাল যে তোমার কাল, সে আর কেউ না, যশোদা নন্দন সাক্ষাৎ গোবিন্দ। তাকে যদি কিছু করতে হয় তবে তার ব্রজেতে অসুর পাঠালে কিছু হবে না, তাকে মথুরাতে এনে কিছু করতে হবে। ব্রজেতে সে মায়া বিস্তার করে রেখেছে, তার কোনো ক্ষমতা, অন্য কারো ক্ষমতা সেখানে চলবে না। কংস মন্ত্রীদের সাথে মন্ত্রণা করলেন কিভাবে তাকে মথুরাতে আনা যায় এবং বধ করা যায়। চানুর মুষ্টিক উপদেশ করলেন, হে মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শ্রী গোবিন্দকে ধনুর যাগের নিমন্ত্রণ করে পাঠান, আর সেখান থেকে বলেন ধনুর যজ্ঞ দেখবার জন্য গোবিন্দ আসুক, মথুরাতে যেন তেন প্রকারেণ তাকে আমরা হত্যা করবার ব্যবস্থা করব। কংস বললেন, কি প্রকারে যাবে? আর কৃষ্ণ ব্রজ ছেড়ে মথুরাতে আমার কাছে আসবেই বা কেন? চানুর মুষ্টিক বললেন, শুনেছি অক্রূর সদ্ব্যক্তি, অক্রূরের সাথে ব্রজবাসীদের সদ্ভাব আছে, তো আপনি এক কাজ করুন মহারাজ, আপনার এই বার্তা অক্রূরকে দিয়ে পাঠান, মনিটর বাড়া। সেই রাত্রিকালেতেই অক্রূরের কাছে সংবাদ গেল। সকাল হলে পরে কংসের কাছে অক্রূর এলো। অক্রূরকে সম্বোধন করে কংস তিনি বলল, গচ্ছো নন্দ ব্রজম তত্র শূতবানকদুন্দুভে আসতে তাবিহানয়ন রথেনানয়মাচিরম। হে অক্রূর, তুমি একবার ব্রজেতে যাও, ব্রজেতে গিয়ে নন্দনন্দন কৃষ্ণ আর রোহিণী নন্দন বলদেবকে নিমন্ত্রণ করে এই মথুরাতে নিয়ে এসো। অক্রূর জিজ্ঞাসা করলেন, হে মহারাজ, কৃষ্ণ বলরামকে মথুরাতে এনে আপনি করবেন কি? কংস বললেন, ঘাত ঈশ্ব ইহানীত কাল কল্পেন হস্তিনা यदि मुक्तौ ततो मल्लेर घातये वैदुतोपमै। এখানে এনে তাকে হত্যা করব, আর যদি হস্তির দ্বারা সে হত্যা না হয় তাহলে আমার অনেক মল্লযোদ্ধা আছে, মল্লযুদ্ধের ছলেতে তাকে নিশ্চিত হত্যা করতে পারব। তখন অক্রূর মনে মনে ভাবলেন, মহারাজ, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন সবাই দেখতে পারে, কিন্তু কারো কারো ভাগ্য সাথ দেয় আর দেয় না। আপনি স্বপ্ন সবকিছু দেখতে পারেন মহারাজ, কিন্তু পূর্ণ কতটা হবে সেটা তো বিধাতার ইচ্ছা। ঠিক আছে, আপনি যতএব আমাকে বলছেন, আমি অবশ্যই কৃষ্ণ বলরামের কাছে যাব, তাদেরকে নিমন্ত্রণ করে মথুরাতে আনব। পরের দিন সকালবেলায় অক্রূর তিনি স্বর্ণ রথ সাজিয়ে বের হলেন, আর যেতে যেতে অক্রূরের সন্ধ্যা কাল হয়ে গেল। সুখদেব গোস্বামী বললেন, রথেন গোকুলং প্রাপ্ত সূর্য চাস্ত গিরিং নৃপঃ। সূর্যদেব যখন অস্তাচলে গমন করেছে তখন গিয়ে অক্রূরের রথ ব্রজেতে প্রবেশ করলো। তাহলে সারাদিন কোথায় কাটালো? আজকের দিনেও যদি মথুরা থেকে বৃন্দাবন আসতে আধা ঘন্টা 40 মিনিট, হয়তো 1 ঘন্টা সময় লাগলো, কিন্তু 12-12টা ঘন্টা অক্রূরের কোথায় কেটে গেল? সমস্ত পথেতে অক্রূর গোবিন্দের ভাবেতে এত তন্ময় ছিল, বারবার চলতে চলতে অক্রূরের রথ দাঁড়িয়ে যাচ্ছিল। অক্রূর তিনি মনেতে মনেতে গোবিন্দের চরণকে স্মরণ করছিল।
किं मया चरितं भद्रं किं तप्तो परमं तपो किं व्याथा परहते दत्यं यद् द्रक्ष्यामि अद्य केशवम्। আমি এমন কি তপস্যা করেছি, এমন কি আমার পবিত্র চরিত্র, এমন কোনই বা ব্রত করেছি যে আজকে আমি আমার এই নয়ন যুগলের দ্বারা শ্রী গোবিন্দকে দর্শন করতে চলেছি, বলদেব চন্দ্রকে দর্শন করতে চলেছি। আমি নিশ্চয়ই দর্শন করতে পারবো, কিন্তু কি করে পারবো? শূদ্র যেরকম বেদ পাঠ করতে পারে না, আমার মতো হতভাগা ব্যক্তিও কদাপি শ্রী গোবিন্দকে দর্শন করতে পারে না। কি সাধনা আছে আমার? তবে হ্যাঁ, কখনো নদীর স্রোতের অনুকূলে তৃণও এপার থেকে ওপার চলে আসে, তাই তার কৃপাকে অবলম্বন করে আমি একবার হলেও ব্রজে যাব। হয়তো তার অহেতুক করুণা আমার প্রতি বর্ষণ হবে, হয়তো সে আমাকে দর্শন দিতেও পারে। কংসোবতদ্যাকৃতমেতনুগ্রহম দ্রক্ষ্যেऽগ্নিপদ্মं প্রহিতো মুনা হরে কৃদাবতারস্য দুরত্বয়ং তম পূর্বে তরণ্যন্নখমণ্ডলদ্বিষা। কংস আজকে আমাকে কতই না কৃপা করেছে। তার এত এত সৈন্য থাকতে কংস আজকে গোবিন্দ দর্শনে একমাত্র আমাকেই পাঠিয়েছে। অক্রূরের ব্রজে আগমন হলো তখন সন্ধ্যাকাল, প্রায় গধূলি বেলা। অক্রূর ব্রজেতে প্রবেশ করেছেন, আর এমন সময় গোবিন্দ গোদহন করে তার গাভীগুলিকে গোশালায় প্রবেশ করাচ্ছে। যখন নন্দভবনের আঙ্গিনাতে গোবিন্দের রথ এলো, কৃষ্ণ বলরাম সেই অবস্থাতেই ছুটতে ছুটতে গিয়ে কাকা 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 বলে অক্রূরকে বক্ষের মধ্যে আলিঙ্গন করে তার চরণেতে প্রণাম করল। অক্রূরের নয়নে তো অশ্রু চলে এলো। যে প্রকার ভেবেছিলাম সেই প্রকারই হলো। ঘরেতে নিয়ে গেল, অক্রূরের চরণ ধোয়ালো, চরণ সেবা করতে লাগলো। জিজ্ঞাসা করলো, কাকা কি হলো, আপনার এই সময় আসার কারণ কি? অক্রূর গোবিন্দকে বললেন, হে কৃষ্ণ, কংস আপনাদের দুই ভাইকে বধ করবার জন্য ধনুর যজ্ঞের ছলেতে আপনাদের নিমন্ত্রণ করেছে। ভগবান বলল, কাকা আমাদের কাছে যা বললে বললে, পিতার কাছে এই কথা বলো না, শুধু নিমন্ত্রণের কথাই বলো, পিতামাতাকে এই কথা খবরদার বলে না। নন্দ মহারাজ এসে অতিথি সৎকার করলেন। নন্দ বাবা অক্রূরের কাছে জিজ্ঞাসা করলেন। অক্রূর মহারাজ বললেন, হে মহারাজ, কংসের আমন্ত্রণ এসেছে, আপনার দুই পুত্রকে মথুরাতে ডেকেছে। নন্দ বাবা বলল, কৃষ্ণ বলরামকে আমি একা ছাড়তে পারবো না, তুমি কৃষ্ণ বলরামকে নিয়ে যাবে, পিছন পিছন আমিও রথে করে যাব। মা যশোদা ছুটতে ছুটতে গৃহ থেকে বেরিয়ে এলেন, না, আমার গোবিন্দ কদাপি যাবে না। মহারাজ আপনার সাহস কি করে হয় এই বলার? কৃষ্ণ কি আপনার একার? কৃষ্ণ আমারও পুত্র, আমি যতক্ষণ তাকে আদেশ না দেব কৃষ্ণ কদাপি মথুরা যাবে না, না যাবে না। ভগবান বলল, মাইয়া, কংসের আমন্ত্রণ এসেছে, আমি মাত্র যাব, যজ্ঞ দর্শন করবো, আবার চলে আসবো। না কানাই, না, তুই মথুরায় যাবি না। কারণ তুই যখন গোচারণে যাস, যতক্ষণ তোর চরণের নূপুর আর তোর মুরলীর ধ্বনি শুনতে পাই ততক্ষণ ঠিক আছে, কিন্তু যখন এই কর্ণেতে চরণের নূপুরের ধ্বনি অথবা মুরলীর ধ্বনি আসে না, তখন আর আমার হৃদয় ঠিক থাকে না কানাই। আর তুই আমাকে ছেড়ে মথুরা অবধি যাবি, তুই ভাবলি কি করে? নন্দ মহারাজ এসে মা যশোমতীকে বোঝালো, দেখো যশোদা, আমারও ইচ্ছা নেই গোবিন্দকে মথুরায় পাঠাবো, কিন্তু ক্রূর কংসের নিমন্ত্রণ এসেছে, যদি না মানি, রাজ আজ্ঞাকে যদি না মানি, তাহলে কবে এসে কংস তার ক্রূর সেনাদেরকে নিয়ে হয়তো ব্রজমণ্ডল আক্রমণ করে দেবে, তখন কি হবে? ব্রজবাসীদের অনিষ্ট হয়ে যাবে। ব্রজবাসীদের চিন্তা করে মা যশোদা তিনি মেনে নিলেন। নন্দ বাবা সমস্ত ব্রজবাসীদের নিমন্ত্রণ পাঠিয়ে দিলেন এবং গোপীদের কর্ণেতে গেল কৃষ্ণ কাল প্রাতকালে বৃন্দাবন ছেড়ে মথুরাতে যাবে। সমস্ত ব্রজের গোপিকারা বিরহাতুর হয়ে নন্দ ভবনের দ্বারেতে বসে বসে বিলাপ করতে লাগলো। ওহ
विधातास्तवनो कचित दया संयो यो मैत्रा प्रणयेन देहिना अंश्चाकृतार्थां वियूनस्पार्थकम् विक्रीडितं तेर्भकचेष्टितं यथा। বিধাতাকে গালি দিতে লাগলো, হে বিধাতা, তোমার হৃদয়ে তো নিষ্ঠুর কেন? তোমার হৃদয়েতে একটুও কি দয়া নেই? যখন ইচ্ছা তুমি একজনের সাথে অপরের মিলন করাও, তার মিলন আকাঙ্ক্ষা পূর্ণ হবার আগেই বিচ্ছেদ করে দাও। আমাদেরকে কি তুমি খেলার পুতুল ভেবেছো নাকি? আর কে এসেছে ব্রজে কৃষ্ণকে নিয়ে যেতে? অক্রূর। আমরা জানি বিধাতা, স্বয়ং তুমি অক্রূরের রূপ ধারণ করে আমাদের কাছ থেকে আমাদের প্রাণ গোবিন্দকে কেড়ে নিয়ে যেতে এসেছো। অক্রূর রূপে ব্রজেতে তুমি এসেছো। ক্রূরস্তমক্রূর সমাখ্যয়া স্মরণ চক্ষুর্হি দত্যম হরসে বতাব্যবৎ। আমরা বলি ওর নাম অক্রূর হতে পারে না, ওর নাম অক্রূর হতে পারে না, ওর নাম তো মহাক্রূর হওয়া উচিত। আমাদের শরীর থেকে আমাদের চোখ তুলে নিয়ে চলে যাচ্ছে, আমাদের দেহ থেকে আমাদের প্রাণ নিয়ে চলে যাচ্ছে, আমাদের গোবিন্দকে বৃন্দাবন থেকে নিয়ে চলে যাচ্ছে। ও তো মহাক্রূর, ও মহাক্রূর। সমস্ত রাত্রি কেটে গেল গোবিন্দের নাম নিয়ে নিয়ে সেই সমস্ত অবলা ব্রজ গোপিকাগণ গোবিন্দ বিরহের যন্ত্রণা আগের থেকে অনুভব করে তারা রোদন করতে লাগলো। রোদন করতে করতে সমস্ত নন্দ ভবনের দ্বার ভেসে গেল। এবং ব্রুবাণা বিরহাতুরা ভৃশং ব্রজ স্ত্রিয় কৃষ্ণ বিষক্ত মানসা বিসৃজ্য লজ্জাম রুরুদুষ্মসুস্বরম গোবিন্দ দাম দরমাধবেতি। হে গোবিন্দ, হে দামোদর, হে মাধব বলে বলে ব্রজ গোপিকারা রোদন করতে লাগে। সকাল হলো, স্নানাদি নিত্যকর্ম সমাপন করে অক্রূর তিনি প্রথমে এসে রথের সারথীর পদেতে বসল। ভগবান কৃষ্ণ বলরাম যখন দ্বার থেকে বেরোলো, সমস্ত ব্রজ গোপিকারা ভগবানকে তার হৃদয়ের মধ্যে ধরে নিল। হে গোবিন্দ, কৃপা করো, আমাদেরকে ছেড়ে যেও না। তুমি বৃন্দাবনের ঠাকুর, বৃন্দাবনে চিরকাল থাকো, তুমি মথুরায় যেও না। ভগবান সমস্ত গোপীদেরকে বলল, হে গোপীগণ, পরশু আগমিষ্যামি, আজকে যাচ্ছি, কালকে যজ্ঞ হবে, দেখব, মেলা ঘুরবো, আর পরশু দিন আমি ঠিক চলে আসবো। যখন গোপীরা দেখলো গোবিন্দের ইচ্ছা মথুরায় যাওয়া, তখন গোপীরার গোবিন্দকে মানা করবার কোনো শব্দ খুঁজে পেল না। তারা একে একে বলতে লাগলো, সখীরে, এ তো কৃষ্ণের ইচ্ছা মথুরাতে যাওয়া, তার ইচ্ছার উপর তো আমরা কদাপি কিছু ভাবতে পারি না। সর্বদা আমরা তো তাকে সেইভাবে সুখী করে এসেছি যে সেবার দ্বারা সে সন্তুষ্ট হয়। আমরা নিজেদের কামনা বাসনা কখনো তো তার উপরে তা আরোপ করিনি সখী, তবে আজকে কেন করব? আজও আমরা করব না। যদি কৃষ্ণের ইচ্ছা হয় মথুরায় যাওয়া, তাহলে থাক, আমরা নিষ্প্রাণ শরীরেতেই ব্রজভূমিতেই থাকব। কৃষ্ণ তার ইচ্ছাকে পূর্ণ করুক, কৃষ্ণ বরঞ্চ মথুরাতে যাক। ব্রজগোপিকারা পথ করে দিল। গোবিন্দ সবার দিকে তাকিয়ে পরশু আগমিষ্যামি, পরশু আগমিষ্যামি, পরশু আগমিষ্যামি বলে রথেতে যখন চড়ল, রথ যখন ছাড়বে, ব্রজগোপিকাদের হৃদয়ে আর মানল না গো মা। ব্রজগোপিকারা সেই দ্বারে থেকেও মাথা ঠুকতে লাগলো, কারো মস্তক চূর্ণ হতে লাগলো। কোনো ব্রজগোপিকা
ছুটতে ছুটতে গিয়ে অক্রূরের রথের চাকার সম্মুখে তার মস্তক রেখে দিল, কেউ শরীর রথের চাকার তলেতে রেখে দিল। অক্রূরকে বললে, হে অক্রূর, আমাকে এইটুকুই করুণা করো, আমাদের শরীর থেকে প্রাণকে তো তুমি কেড়ে নিয়ে চলে যাচ্ছ, তবে শরীরকেও এখানে নিধন করে দিয়ে যাও, শরীরকেও এখানে সৎকার করে দিয়ে যাও, যদি রথ নিয়ে যেতে হয় আমাদের ওপর দিয়ে চলে যাও। ভগবান বললেন, গোপী, পরশু আগমী স্বামী, আমি পরশুদিন চলে আসব, এ প্রকার বিলাপ করো না, কোনো চিন্তা নেই, আজকে যাচ্ছি, কাল মথুরায় থাকবো, দেখবে পরশুদিন সকাল সকাল চলে আসবো। গোপীরা শুনলেন না। অন্তিমে ভগবান রথ থেকে নেমে গোপীদেরকে এক এক করে সরালেন, আবার রথেতে আরোহণ করলেন। অক্রূরকে বললেন, কাকা, আপনি আর অপেক্ষা করবেন না, আপনি শীঘ্র রথ নিয়ে চলুন। অক্রূর মাত্র রথ নিয়ে গিয়েছেন, মাত্র 2 চাকা রথের গিয়েছে, ওই সময় পিছন থেকে কেমন যেন একটা ডাক আসলো। প্রচুর প্রচুর রোদন করলে যে প্রকার কণ্ঠস্বর ভগ্ন হয়ে যায় না, সেই প্রকার ভগ্ন কণ্ঠেতে কেমন একটা ডাক আসলো, কানাই, কানাই আয়। ভগবান ভাবলো, ডাক তো খুব পরিচিত বলে মনে হচ্ছে, চতুর্দিকে দেখলো। ভগবান যখন পিছনে তাকালো, তখন ভগবান দেখলো মা যশোমতী তার হস্তেতে কটা রুটি আর একদোলা মাখন নিয়ে ছুটতে ছুটতে, হে কানাই, তুই কত দূরে চলে যাচ্ছিস আমার লাল, আয় আয়, এই রুটি মাখনটা অন্তত নিয়ে যা লাল, তুই মথুরাতে চলে যাবি, বিদেশে চলে যাবি, সেখানে তুই কি খাবি, তোকে কে যত্ন করে খাওয়াবে, কে তোকে বস্ত্র পরাবে, তুই রুটি মাখনটা নিয়ে যা, 2 দিন অন্তত খেয়ে থাকতে পারবি লাল। মা যশোমতী ছুটছেন, ভগবান নিজেকে রথেতে রাখতে পারলেন না, রথের আসনেতে দাঁড়িয়ে গেল নামার জন্য। লাভ দেবেন এমন সময় বলদেব চন্দ্র গোবিন্দের হাত ধরে নিল। কানাই, এখন যদি তুই রথ থেকে নামিস, তাহলে মা যশোমতীর বাৎসল্য প্রেম তোকে আর কদাপি মথুরায় যেতে দেবে না, রথের থেকে নামিস না ভাই। ভগবান তিনি রথেতে বিরাজিত থাকলো, মা যশোমতী ছুটতে ছুটতে যতক্ষণ শরীরেতে সামর্থ্য থাকলো ছুটলো মা যশোদা, ছুটতে 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 যখন আর শরীরেতে কোনো বল থাকলো না, মাটিতে ধরাম করে পড়ে গেল মা যশোদার শরীর, আর সেই রুটি চতুর্দিকেতে ধুলিতে লুণ্ঠিত হচ্ছে মা যশোদার মতো। কোথায় রুটি চলে গেল, কোথায় মাখন চলে গেল, সেইভাবে পড়ে 2 হাত প্রসার করে, কানাই, কানাই, ফিরে আয়, কানাই, কানাই, মথুরায় যাস না, কানাই, বলতে বলতে মা যশোমতী মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে থাকল। ভগবানের রথ চলল। অক্রূর দেখলো দূরেতে পথেতে যেন একটা মৃত শরীর পড়ে আছে, দূরেতে একটা মৃত শরীর পড়ে আছে। হে কেশব, মনে হচ্ছে কোনো ব্রজবাসীর মৃত্যু হয়েছে। ভগবান বললেন, হ্যাঁ, আরে আমার বিরহে কোনো ব্রজবাসীর প্রাণ চলে গেল না তো? যখন নিকটে গেল, ভগবান রথ থেকে নামলো, কাছে গিয়ে দেখলো সেখানে আর কেউ ছিল না, সেখানে সাক্ষাৎ সেই পথের মাঝেতে শ্রীমতী রাধা রানী পড়েছিল। হা রাধে বলে গোবিন্দ রাধা রানীকে বক্ষের মধ্যে আলিঙ্গন করে নিল। সামান্য সময়ের মধ্যে, ক্ষণকালের মধ্যেই শ্রীমতী রাধা রানীর নয়ন থেকে এত অশ্রু জল প্রবাহিত হলো, গোবিন্দের সমস্ত বক্ষখানি ভিজে গেল। ভগবান রাধারানীর মস্তককে হৃদয়ের সাথে ধারণ করলো, রাধারানীর দিকে তাকালো, রাধারানীর নয়ন দিয়ে যেন শ্রাবণের ধারা বইছে, শ্রাবণের যেন ধারা বইছে রাধারানীর নয়ন থেকে। গোবিন্দের নয়নও শান্ত না, গোবিন্দের 2 নয়নেতে যেন গঙ্গা যমুনা প্রকট হলো। দুজন দুজনের দিকে তাকিয়ে রইল, কেউ কিছু বলতে পারল না। তারা দুজন মৌন রইল, কিন্তু সেই মৌনতার মধ্যে অনেক অনেক সংবাদ হয়ে গেল।
রাধারানীর নয়নের অশ্রু মুছিয়ে গোবিন্দ তিনি রাধারানীকে বললেন, রাধে, পরশু আগমী স্বামী, আমি পরশুদিন ফিরে আসব। যেই মাত্র বললেন, অমনি রাধারানী তার হস্তের দ্বারা গোবিন্দের মুখ আচ্ছাদন করে দিলেন। হে শ্যামসুন্দর, সমস্ত ব্রজবাসীকেও ঠকালে আমাকেও ঠকাচ্ছ। তুমি পরশুদিন আসবে, আমি জানি তুমি পরশুদিন আসবে না। হে শ্যামসুন্দর, আমি জানি তুমি পরশুদিন আসবে না। আমি জানি আজকের থেকে আমার সেই দুর্দিনের সময় হলো। যখন তুমি বিরজা দেবীর কুঞ্জেতে বিহার করছিলে, তখন তোমার দ্বারেতে শ্রীরাম দ্বারপাল রূপে ছিল। আমি শ্রীরামের কাছে কৃষ্ণ দর্শনের জন্য কামনা করলে শ্রীরাম বলল, রাধারানী আপনি পরে আসবেন। শ্যামসুন্দর এখন বিরজা দেবীর সাথে বিহার করছে। কিন্তু আমার কৌতূহল দর্শন করে আমি ধৈর্য না ধরতে পারলে তখন শ্রীরাম আমাকে অভিশাপ প্রদান করল। হে রাধে, আপনার এত ব্যস্ততা, গোবিন্দ ছাড়া আপনার এত দুঃখ, আমি শ্রীরাম সখা অভিশাপ দিলাম আপনাকে, 100 বছর আপনাকে কৃষ্ণ হারা হয়ে থাকতে হবে। হে শ্যামসুন্দর, হয়তো আজকের থেকে আমার সে 100 বছর সময় শুরু হলো। আজ থেকে 100 বছর হয়তো আপনার দর্শন এই নয়ন পাবে না। আজ থেকে 100 বছর হয়তো এই কর্ণ আপনার মধুর মুরলীধ্বনি শুনতে পাবে না। আজ থেকে 100 বছর এই হস্ত হয়তো আপনার চরণের সেবা করতে পারবে না। আজ থেকে 100 বছর হয়তো এই মস্তক আপনার চরণে রেণুকে পাবে না। আমি জানি শ্যাম, আজকের থেকেই 100 বছর শুরু হলো। ভগবান তো কিচ্ছু বলতে পারছে না। ভগবান মাত্র এইটুকুই বললেন, রাধে, তুমি আমার সাথে মথুরাতে চলো, তুমি আমার সাথে মথুরায় চলো। রাধারানী বললেন, না, তা আমি যাব না, তা আমি যাব না। কেন যাবে না? রাধারানী বলল, দেখো, পূর্বলীলাতে তোমার সাথে আমি বনবাসে গিয়েছিলাম 14 বছর। তুমি রাম রূপে ছিলে, আমি সীতা রূপে ছিলাম। আমি বনবাসেতে যেতে প্রস্তুত ছিলাম, বনবাসে গিয়েছিলাম 14 বছর। কিন্তু 14 বছর বনবাস থেকে যখন আমি অযোধ্যাতে ফিরেছিলাম, ফিরে দেখেছিলাম অযোধ্যার নীতি, আদর্শ, সংস্কার সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে গিয়েছে। আমি পারবো না, হে গোবিন্দ, আমি পারবো না আমার এই ব্রজের সংস্কার, আমার এই ব্রজের প্রেমকে নষ্ট হতে দিতে। আমি বরঞ্চ সর্বদা এই ব্রজেতে থেকে তোমার প্রতি ব্রজবাসীদের হৃদয়েতে যে প্রেম, সেই প্রেমকে সদৈব রক্ষা করে রাখবো। তুমি মথুরাতে যাও, তুমি মথুরাধীশ হও, তুমি মথুরেশ হও, কিন্তু আমি শ্যাম এই ব্রজেতে থেকে ব্রজবাসী হয়ে ব্রজের হৃদয়েতে সর্বদা তোমার প্রেমকে অক্ষয় রাখবো। তবে তোমার কাছে এইটুকুই প্রার্থনা করি, হে মাধব, এই দাসী রাধিকাকে ভুলে যেও না, এই দাসীকে ভুলে যেও না। মনে রেখো, বৃন্দাবনে তোমার সেবার অভিলাষে একজন ক্ষুদ্র নগণ্য রাধা দাসী বসে আছে। তুমি মথুরায় যাও, তুমি মথুরেশ হও, তুমি মথুরা নাথ হও, কিন্তু আমি এই ব্রজমণ্ডলে থেকেই তোমার আরাধনা করব। আমি ব্রজমণ্ডলে থেকেই তোমার সদৈব চিন্তা করব। তবে হে কৃষ্ণ, আমাকে কিছু আধার দিয়ে যাও, যে আধারেতে তোমার আরাধনা আমি সহজে করতে পারি। আমাকে কিছু দিয়ে যাও। তখন শ্রী ভগবান প্রথমেই তার মস্তক থেকে ময়ূর পুচ্ছটা নিয়ে গোবিন্দ রাধারানীর হাতেতে রেখে দিলেন। রাধারানী বললেন, হে কেশব, এই ময়ূর পুচ্ছই তো তোমার শোভা। কত সুন্দর তুমি এই ময়ূর পাখা ধারণ করো নিজ মস্তকেতে, আজকে নিজের হাতে খুলে আমাকে দিয়ে দিলে। তুমি আর এই ময়ূর পুচ্ছ পড়বে না?
ভগবান বললেন, রাধারানী আমি কার জন্য পড়ব? আমার রূপ, আমার সুন্দরতা, আমার লাবণ্য, আমার অঙ্গ জ্যোতির সমস্ত কিছু আমি মাত্র রাধাকে মোহিত করবার জন্য ধারণ করতাম। হে রাধারানী, এই মস্তকেতে আমি ময়ূর পাখা রাখতাম যাতে রাধারানী আমার প্রতি প্রসন্ন হয়, যাতে শ্রীমতী রাধারানীর মন আহ্লাদিত হয়। সমস্ত জগৎ আমাকে আনন্দ দেবার চেষ্টা করে, আর আমি সর্বদা ব্যস্ত থাকি কি করে আমার রাধার মন আনন্দিত হয়। আমার সমস্ত ক্রিয়া মুদ্রা সেই জন্য থাকে যাতে আমার শ্রী রাধা প্রসন্ন থাকে, আমার রাধারানী যাতে আমার প্রতি সন্তুষ্ট থাকে। আমি আর এই ময়ূর পাখা পরব না, তুমি রেখে দাও। যবে বৃন্দাবনেতে আসবো তবে আমি ময়ূর পাখা পরব, তার আগে পরব না। ভগবান তার মুরলীটা রাধারানীর হাতে রেখে দিলেন। মুরলী পেয়ে রাধারানীর হাত কাঁপতে লাগলো। ভগবানকে জিজ্ঞাসা করলো, হে শ্যামসুন্দর, যদি কখনো তোমার কাছ থেকে তোমার এই মুরলী আমি কেড়ে নিতাম, তাহলে পরে কত আমার সাথে যুদ্ধ করতে, কত আমার সাথে বিগ্রহ করতে তুমি, আর আজকে স্বয়ং তোমার এই মুরলীকে আমার হাতে রাখছো। মুরলীধারী, তোমার মুরলীটা অন্তত নাও। ভগবান বলছে, কে বুঝবে আমার এই মুরলীর ভাষা, কে বুঝবে আমার এই মুরলীর মধুরতা? এই মুরলী তো কেবল আমি রাধা নাম মন্ত্র জপ করে ফুকার দিতাম, এই মুরলীতে তো শুধু আমি রাধা রাধা গাইতাম। যদি রাধা রানী আমার কাছে না থাকে, এই মুরলীর আমার কোনো প্রয়োজন নেই। আমি মথুরাতে কাকে মুরলী শোনাবো? রাধে, মথুরাবাসী আমার মুরলীর ভাষাকে বুঝবে না, এই মুরলী বুঝবে একমাত্র আমার রাধা। রাধারানী, এই মুরলী আমি তবে ধারণ করব যবে আমি আবার তোমার চরণ কমলে বৃন্দাবন ধামেতে আসব। ভগবান তার গাত্র থেকে কালো কমলি, একটা কালো রঙের কম্বল গোবিন্দ সবসময় রাখতেন, সেটা রাধারানীর হাতে রেখে দিলেন। হে কানাই, এটাও আমাকে দিয়ে দিলে? তোমার কাছে তো আর কিচ্ছু থাকলো না, মথুরাতে কি নিয়ে যাবে? বংশী দিলে, ময়ূর পুচ্ছ দিলে, কালো কম্বল দিলে, তোমার তো সমস্ত শোভা তুমি আমার কাছে রাখলে, তবে মথুরাবাসীদের কি করে মোহিত করবে? গোবিন্দ বললেন, রাধে, আমার সমস্ত সম্পদ আমি তোমার কাছে বৃন্দাবনেতে গচ্ছিত রাখলাম, একে তুমি রক্ষা করে রেখো। আবার যখন বৃন্দাবন আসব, তখন তোমার কাছ থেকেই মুরলী চাইব, তোমার কাছ থেকেই ময়ূর পুচ্ছ চাইব, তোমার কাছ থেকে কালী কমলি চাইব। আবার আমি সেই শ্যামসুন্দর হব, আবার সেই ব্রজবিহারী ব্রজনাথ হব। এই ব্রজের সম্পদ আমি তোমার কাছে ব্রজেতে রেখেই গেলাম। গোবিন্দ তিনি রথেতে চললেন। কোথা থেকে ছুটতে ছুটতে সেই সমস্ত সখীরা এসে আবার রথের সামনে দাঁড়িয়ে গেলেন। ভগবান সখীদেরকে বললেন, দেখো তোমরা যাও, আমাকে মথুরাতে যেতে দাও। সখীদেরকে সরিয়ে দিলেন ভগবান, কিন্তু কোথা থেকে সখারা ছুটতে ছুটতে এসে কানের পা ধরে নিল। গোবিন্দ, আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছিস, তবে আমরা গোচারণ করব কার সাথে? কার সাথে আমরা গোবর্ধনের মাথাতে চড়বো? কার সাথে আমরা জলকেলি করব যমুনায়? ভগবান বললেন, আমি আবার আসবো সখা। সখাদেরকে সরালেন। ছুটতে ছুটতে ব্রজের গাভীরা আসলো। তারা হাম্বা হাম্বা করে যেন গোবিন্দকে বলছে, গোবিন্দ, আমরা অনাথ ছিলাম, তুমি আমাদের সনাথ করে আবার অনাথ করে দিয়ে রেখে চলে যাচ্ছ। তারা যেন বলতে চাইছে, যেও না, যেও না ব্রজ ছেড়ে ব্রজনাথ, যেও না ব্রজ ছেড়ে ব্রজনাথ। তাদের নয়ন দিয়ে যেন রক্ত বেরোচ্ছে। গোমাতাদের নয়নেতে অশ্রু আসছে না মা, গোমাতাদের নয়ন দিয়ে রক্ত ঝরছে। গোমাতারা বারবার বলছে, হাম্বা হাম্বা
গোবিন্দ যেও না, তুমি যেও না, আমাদেরকে অনাথ করে এই ব্রজ ছেড়ে তুমি যেও না ব্রজনাথ। ভগবান নেমে ছুটতে ছুটতে এসে সেই সকল গোমাতাদের গাত্র মর্দন করতে করতে গোমাতাদেরকে সরালেন। কোথা থেকে গোমাতার সেই বৎসগুলো ছুটতে ছুটতে এসে রথের সামনে দাঁড়িয়ে গেলেন। তারা তো ভগবানের কাছে কিছু বলতেও পারছে না, তাদের তো মুখ থেকে কোনো শব্দও প্রকট হচ্ছে না। ভগবান তাদেরকে সরালেন। কোথা থেকে সকল মৃগগণ এসে কৃষ্ণ সার মৃগরা এসে রথের সামনে দাঁড়িয়ে পড়লেন। ভগবান নেমে তাদেরকেও আদর করতে করতে সরালেন। আজকে মৃগরা জীবনের অন্তিমবারের মতো গোবিন্দের চরণকে লেহন করতে লাগলেন, জিহ্বা দ্বারা চাটতে লাগলেন। তারা ভাবছেন এই জন্মে হয়তো এই পদ্ম পাদ পদ্ম আর আমাদের প্রাপ্তি হবে না, এই পাদ পদ্ম মধু আর হয়তো আমাদের আস্বাদন করা হবে না। তাই আমরা আজকে প্রাণ ভরে গোবিন্দের চরণ কমলকে আস্বাদন করব, এই বলে সমস্ত মৃগরা এসে শ্রী গোবিন্দের চরণ কমলকে চাটতে লাগলেন। গোবিন্দ রথের সামনে থেকে তাদেরকে সরালেন। কোথা থেকে ময়ূরেরা চলে আসলো। দেখা গেল ময়ূরদের শরীরেতে আর কোনো সুন্দরতা নেই, তাদের সমস্ত পেখম তারা পরিত্যাগ করে দিয়েছে। আর সেই সৌন্দর্য রেখে কি হবে? তারা তো গোবিন্দের সামনে নৃত্য করতে পারবে না। ঠাকুর তো আর 100 বছর আসবে না, ঠাকুর তো 100 বছর পরে আসবে। আরে 100 বছর কোন ময়ূর বা বেঁচে থাকবে? আমাদের এই জীবনে আর হয়তো কৃষ্ণ সেবা হবে না, আমরা আর হয়তো গোবিন্দকে সুখী করতে পারবো না, আমরা আর হয়তো গোবিন্দকে নৃত্য দেখাতে পারবো না। তাই সমস্ত সেই পেখম সমস্ত সুন্দরতা তারা সেই বন্য প্রদেশেতে পরিত্যাগ করে গোবিন্দের সম্মুখে এসে অবাক অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। গোবিন্দকে যেন তারা বলছে, হে প্রভু আমাদের ছেড়ে যেও না, আমাদেরকে ছেড়ে যেও না, আমাদের অনাথ করে যেও না, আমাদের প্রাণকে নিয়ে যেও না। রথের থেকে গোবিন্দ নামলেন, সেই ময়ূরদেরকে সরালেন। কোথা থেকে কুকুরগুলো এসে উপস্থিত গোবিন্দের রথের চাকার সামনে দাঁড়িয়ে গেল। ভগবানের রথ যেন আমাদের ওপর দিয়ে চলে যায়, ভগবান যেন আমাদেরকে এখানে ধুলির সাত করে দিয়ে মথুরায় যায়। এই শরীর আর আমরা রাখবো না, তাই ভগবানের রথের চাকার তলেতে আমরা প্রাণ দিয়ে দেব। আমরা থাকবো না এই ব্রজেতে, যে ব্রজেতে ভগবান থাকে না, যে ব্রজেতে কৃষ্ণ থাকে না, সেই ব্রজেতে আমরা থাকবো না। এই বলে কুকুরগুলো রথের চাকার মধ্যে চলে গেল। ভগবান সেই কুকুরগুলিকেও সেখান থেকে সরালো, তাদেরকেও বললো আমি আবার আসবো, তোমরা থেকো, আমি আবার আসবো। কুকুরগুলো বলল, প্রভু তুমি তো আসবে, কিন্তু এই নয়ন কি আর তোমাকে দর্শন করতে পারবে প্রভু? আর কি তোমার উচ্ছিষ্ট আমরা ভোজন করতে পারবো? যা পেতে তার অবশেষ আমাদের মুখেতে দিতে, তোমার উচ্ছিষ্ট সেবন করে আমাদের শরীর হৃষ্ট পুষ্ট হতো। আর কি তোমার ওই অধরামৃত আমাদের প্রাপ্ত হবে ঠাকুর? আর কি তোমার অবশেষ উচ্ছিষ্ট এটো আমরা কি খেতে পারবো ঠাকুর? ভগবান তাদেরকে সরিয়ে দিল। সেদিন ভগবানকে বিদায় জানাবার জন্য সকলে এসেছিল, সবাই ভগবানের কাছে এসেছিল। ভগবান তাদের সকলকে বিদায় জানিয়েছিল। এই সমস্ত কিছু শ্রীমতী রাধারানী তিনি দেখছিলেন। ভগবান আর রাধারানীর দিকে তাকাবার সাহস পেল না। ভগবান তিনি সেই রথের উপরেতে বসলেন। রথের উপরেতে বসা মাত্র অক্রূর বায়ুর বেগেতে সেই রথকে চালিয়ে মথুরার প্রান্তেতে নিয়ে গেলেন। সখীরা তারা শ্রীমতী রাধারানীর কাছে বিলাপ করতে লাগলো, হে রাধে, আর কি গোবিন্দ এই ব্রজেতে ফিরবে? আর কি গোবিন্দ এই ব্রজেতে ফিরবে? রাধে বৃন্দাবনে পাতায় পাতায় নামটি তোমার লেখা, আবার কবে আসবে